জুলাই ঘোষণাপত্র দেয়া হলো, এ বিষয়ে আপনার প্রত্যাশা কি ছিল? সেটা কি পূরণ হয়েছে? আমার প্রত্যাশা কি ছিল সেটা তো বড় কথা না। আমার ধারণা এদেশের গণমানুষের প্রত্যাশা জুলাই ঘোষণার মধ্যে প্রকাশ পায়নি। আ জুলাই ঘোষণার মধ্যে সবচেয়ে বড় ত্রুটির দিক হলো যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ২৪ আ ইসলাম আ এর যে অং ইসলামের যে গুরুত্বপূর্ণ প্রভাবক শক্তি হিসাবে কাজ করার বিষয়টি, এগুলোর কোনোটাই কিন্তু এই ঘোষণাপত্রে উঠে আসেনি। এর বাইরে বিডিআর হত্যাকাণ্ড, তারপরে শাপলা হত্যাকাণ্ড, এরকম আরো অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো জুলাই আ উম উম ঘোষণাপত্রে উল্লেখ থাকা প্রয়োজন ছিল এবং খুবই প্রাসঙ্গিক ছিল, কিন্তু সেগুলো উল্লেখ হয়নি। এবং এখানে বরাবরের মতোই আমাদের অন্যান্য ঘোষণাপত্র বা অন্যান্য সরকারি পেপারস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন ঘোষণা, দফা ইত্যাদি থাকে, সেগুলোতে পশ্চিমাদের যে আপনার চাপ দিয়ে ঢুকানো কিছু শব্দ, যে শব্দের মায়ের প্যাচে এলজিবিটিকিউ ইত্যাদিকে তারা এদেশে নরমালাইজ করার চেষ্টা করছে, সেরকম শব্দ এখানেও রয়েছে। অর্থাৎ ইনক্লুসিভ আ তথা আপনার অন্তর্ভুক্তিমূলক এই শব্দগুলো মায়ের প্যাচে মূলত বিদেশি বিভিন্ন চিন্তাধারা এই ঘোষণাপত্রে ঢুকানো হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে জুলাইয়ে এদেশের আপামর সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন, যে জুলাই আন্দোলনে সবাই শামিল হয়েছেন এবং যেটার সাথে ভিন্নমত পোষণকারী মানুষ এদেশে উল্লেখ করবার মতো নেই বললে চলে। সেটি আসলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতিফলন সেটাতে খুব একটা ঘটেনি। বরং এটি সুস্পষ্ট বিভিন্ন এনজিও, বিভিন্ন বিদেশি শক্তিগুলোর বিভিন্ন পুশ করে দেওয়া জিনিসগুলো এখানে প্রকাশ পেয়েছে। ভারতের ব্যাপারে দেশের মানুষের অবস্থান দীর্ঘদিন পর্যন্ত ভারতের যে আ আমাদের এই দেশটার উপরে, দেশের সরকারের উপরে নানা সময় ভর করে তাদের যে আগ্রাসন, তাদের যে আ দাদাগিরি, আ যেটার কারণে এদেশে ফ্যাসিস্ট এ পর্যন্ত এসেছে, আ সেটাও এই ঘোষণাপত্রে সেভাবে উল্লেখ হয়নি। তো সব মিলিয়ে এই ঘোষণাপত্র একেবারেই আ উম আপনার ছাপিয়ে দেওয়া বিভিন্ন এজেন্ডাবাজদের আ তৈরি করা ঘোষণাপত্র মনে হয়েছে। আল্লাহ তাআলা মাফ করুন। আ এই ঘোষণাপত্র যথাযোগ্য না হওয়ার কারণে এবং এটাতে গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হওয়ার কারণে আ আমার মনে হয় যে আরেকটি বড় ধরনের ধাক্কা খেল এই ইন্টারিম গভর্নমেন্ট।